ওযু করার নাম তাকওয়া নয়, বরং ওটা ফতোয়া। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলছেন, বান্দা নামাজের আগে তোমরা ওযু করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ, যখন নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত দুটো কোনই পর্যন্ত ধুয়ে নাও, আমসাহু বিরুসিকুম, তোমার মাথাটা তুমি মুছেও করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পা দুটো টাকনু পর্যন্ত ধুয়ে নাও। এই ধোয়াগুলা হচ্ছে ফতোয়া, ফতোয়া, ফতোয়া। যদি কোনো মুসলমান ওযু না করে নামাজ পড়ে, তার ঈমানটা চলে যাবে, এটা ফতোয়া। কিন্তু আমি ইউনুস কি ওয়াজ করছি, খাজা বাবার আম্মা জান কেবলা বলেছেন, আমার বেটাকে বুকের দুগ্ধ পান করানোর আগে আমি ওযু করতাম, তবে আমার বেটাকে বুকের দুগ্ধ পান করাতাম। ওয়াজ কি বুঝে আসছে? কি বুঝে আসছে? কিচ্ছু আসে না। আমি তাকওয়ার ওয়াজ করছি। আমরা যারা কেবল নামাজের জন্য ওযু করি, এখনো তাকওয়ার হতে পারেনি, ফতোয়ায় আছি। তাকওয়া তারই ইনাম, শুধু ওযু করতে শেখায় না, বাট ওযু অবস্থায় সময় কাটানো শেখায়। ওযু অবস্থায় 24 ঘন্টা না হলেও বেশিরভাগ সময়টা অতিবাহিত করাটা শেখায়, তাকেই বলা হয় তাকওয়া। ওয়াজ কি বুঝে আসছে? আমার আল্লাহওয়ালা বাবাজেরা, ও নওজওয়ানেরা, এই জন্য আল্লাহ বললেন, বান্দা ইন্না আকরামাকুম, নিশ্চয়ই সেই ব্যক্তি বেশি সম্মানীয়। কি বেশি? জোরে বলেন, কি বললাম? ইন্না, নিশ্চয়ই, আকরামাকুম, সম্মানীয়। কি বললাম? জোরে বলেন। আল্লাহর কসম করে বলেন, ঘটিয়ারি হুজুর মুবারক গাজী রহমাতুল্লাহ আলাইহি, আমরা ওনাকে সম্মানীয় জানি না, উনি আমাদের কাছে সম্মানীয়র পাত্র না, পাত্র নয়। কিন্তু কেন আরো তো কত আছে, কিন্তু কেন? তাহলে আল্লাহ ওনাকে এই সম্মান দিয়েছেন বহুদিন আগে চলে যাওয়া সত্ত্বেও, আজকে পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত দিন যাবে তত সম্মান বাড়বে। তাহলে এর দ্বারাই প্রমাণ হয় উনি নিঃসন্দেহে তাকওয়ার মানুষ ছিলেন। অন্যথায় আজকে বোদরা বাজারে হুজুরের জন্য পরে এই সম্মানীয় মাহফিলটা হতো না। যে সম্মানীয়, এই জন্যে আল্লাহওয়ালাদের সোহবতে বসতে হয়। কি বলছি? কাদের সোহবতে? জোরে বলেন, কাদের সোহবতে বললাম? আল্লাহওয়ালাদের সোহবতে বসতে হয়।